হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম কবিতা রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমি মালপোয়া। মালপোয়া বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে বড় একটা জায়গা নিচ্ছি আমি। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম 1/2 কিলো মতো। আর 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এক বাটি চিনি দিলাম। গোটা ময়রি দিয়ে দিলাম। আর এখানে কিশমিশ দিলাম সেটা। আর এখানে বেকিং সোডা দিয়ে দেবো 1/2 চামচের মতো। আর এখানে 4টা পাকা কলা নিয়েছি। কলাগুলো দিয়ে ভালো করে মাখবো। এটা আমি আগে ভালো করে হাতে মেখে নেব। কলাগুলো ভালো করে মিক্স করব, কারণ এখানে দুধ থাকলে দুধ দিতে পারেন, আমি জল দিয়ে মেখেছি। আমি ভালো করে মেখে নেব। কলাগুলো আগে চটকে নেব। জল দিয়ে দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি মেখে নিচ্ছি ভালো করে। ময়দাটা ডাব ডাব থাকলে ভালো হবে না, এটা ভালো করে মিক্স করতে হবে। এখন পুরো মিক্স হয়ে গেছে। মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মধ্যে ঢেকে রেখে দেবো। কারণ এখানে আমার যে সুজিটা আছে, চিনিটা আছে, ভালো করে ফুলবে। চিনিটাও গলবে আর সুজিটা ফুলে যাবে। এটা 10 মিনিট পর দেখাই। এখন ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে। মালপোয়াটা বানিয়ে নিচ্ছি। এখন এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন কতটা ফুলছে।
তবে সব মালপোয়াগুলো ভেজে নেব। এটা হয়ে গেছে, তুলে নিই। এখন এখানে সব মালপোয়াগুলো হয়ে গেছে ভাজা। এভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন পুরো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।